আপনার জন্ম যদি কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মূলাঙ্ক 2। ধরুন আপনার সামনে আপনার কোনো একটা বন্ধু খুব হাসি মুখে বসে আছে, হাসছে, কথা বলছে, সবাই ভাবছে বাইরে থেকে দেখে সে খুব ভালো আছে। আর আপনার মূলাঙ্ক যদি 2 হয়, আপনি কিন্তু বুঝতে পারছেন যে না, ধরে ফেলেছেন যে না, ওর মধ্যে কোনো কষ্ট আছে। এটাই হলো 2 মূলাঙ্কের মানুষের একটা আলাদা ক্ষমতা। সেটা হলো যে এই মানুষগুলো এত অনুভূতিপ্রবণ হয় যে অন্যের অনুভূতি, ফিলিংস সেটাও কিন্তু খুব ভালো ধরতে পারে। এরা কিন্তু এদের মধ্যে বোঝার যে ক্ষমতাটা, অন্যের অনুভূতিকে, মানে বাইরের পৃথিবীতে কি হচ্ছে সেটা না, বাইরে থেকে কি দেখা যাচ্ছে সেটা না, মানুষের মন বোঝার ক্ষমতা কিন্তু এই 2 মূলাঙ্কের মানুষের বিশেষ একটা গুণ। খুব ইনটিউটিভ, আগে থেকে বুঝতে পারা, অন্য মানুষকে বুঝতে পারা, এইটা যেমন একটা গুণ। ভীষণ ধৈর্যবান হয়, একটা আলাদা মাতৃত্ব বোধ এই 2 নম্বরের, মানে এই 2 মূলাঙ্কের মানুষের মধ্যে কিন্তু থাকে। পুরুষই হন বা নারী হন, যদি আপনার মূলাঙ্ক 2 হয়ে থাকে তাহলে আপনার মধ্যে একটা যেই নার্চারিং ব্যাপার থাকে, একটা যে মাতৃত্ব সুলভ ব্যাপার থাকে, যে কোনো রিলেশনকে বাঁচিয়ে রাখার জন্য যেই ধৈর্য, যেই সহনশীলতা থাকা দরকার, সেটা কিন্তু আপনার মধ্যে আছে। অন্যরা যেখানে ছোট্টখাট্ট বিষয় নিয়ে হয়তো লড়বে, ঝগড়া করবে, কোনো 2 মূলাঙ্কের মানুষ কিন্তু সেটা চুপচাপ সহ্য করে যাবে, ধৈর্য ধরবে, চেষ্টা করবে যে সেই সম্পর্কটা যাতে বেঁচে থাকে, জিনিসটাকে পজিটিভ ওয়েতে ঠিক করার চেষ্টা করবে। ভেতরে কিন্তু মায়া, মমতা, ধৈর্য, ধীরে সুস্থে এগানো, এগুলো কিন্তু থাকে। তো আপনার বাড়িতে যদি বা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ যদি 2 নম্বরের হয়ে থাকে, আপনি কিন্তু খুব লাকি। আপনি যতই রেগে যাবেন, যাই করবেন না কেন, 2 এর মানুষ কিন্তু যদি আপনার পার্টনার হয় বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হয়, সে কিন্তু চেষ্টা করবে যে বিষয়টাকে সামলে, ধৈর্য ধরে ব্যাপারটাকে ঠিক করতে। মানে এই 2 মূলাঙ্কের মানুষ কিন্তু অসম্ভব এক মায়া ভরা মানুষ। মায়া রয়েছে, দয়া রয়েছে, একটা ইনটিউটিভ পাওয়ার রয়েছে, মানুষের অনুভূতিকে বোঝার একটা আলাদাই ক্ষমতা রয়েছে। যে কোনো সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য যেই আলাদা একটা ক্ষমতা থাকা দরকার, সেটা কিন্তু এই 2 নম্বরের মানুষের মধ্যে ভরপুর মাত্রায় রয়েছে। তবে কি বলেন তো, এই মানুষগুলো কিন্তু নিজেরাই মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যেতে পারে, মনের কথা হয়তো বলতে পারে না খুলে, তো নিজেরাই কিন্তু মানসিক কষ্টে ভুগতে পারে। কিন্তু অন্য মানুষের কষ্ট বোঝার জন্য কিন্তু এদের জুড়ি মেলা ভার।